আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ সকাল সকাল বাগান থেকে এই লাল শাকগুলোকে তুলে নিয়ে এসেছি। হ্যাঁ, এগুলো সবগুলো আমাদের বাগানের। মাশাআল্লাহ অনেকগুলো লাল শাক হয়েছে। সো ভাবলাম যে আজকে এই লাল শাক দিয়ে কিছু একটা করি। অনেকদিন হয়েছে লাল শাক খাওয়া হয় না, তাই ভাবলাম যে আজকে কিছু বানাই। বাহির থেকে এটাকে পরিষ্কার করে নিয়ে এসেছি আর এখন আপনাদেরকে ঝরা দিয়ে দেখালাম। এটাতে কোনো ময়লা নেই, কিছুই নেই, কারণ সব পরিষ্কার করে নিয়ে এসেছি। সাথে বাগানের ধনেপাতা নিয়ে এসেছি, অনেকগুলো ধনেপাতা হয়েছে। দেখুন শাকগুলো কি সুন্দর। And it's really red purplish and here it's the cilantro. সাথে এখানে আছে মলা মাছ। মলা মাছটাকে আমি গতকাল বেছে নিয়েছিলাম। এটা পরিষ্কার করে তারপর আমি ডিপ ফ্রাই রেখে দিয়েছিলাম। আজকে বের করেছি, এটা রান্না করব। সো আপনারা দেখতে থাকুন আজকে কি রান্না করি। মলা মাছ, এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিচ্ছি মরিচের গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটাকে কেটে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন এটাকে মিক্স করে নেওয়া হচ্ছে। মাছটা মাখা হয়ে গেছে, এখন এটাকে আমি ভেজে নিব। তেল দিয়ে দিলাম। মলা মাছটাকে এখন ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাছটাকে আমি ভালো করে ভেজে নিব। মাছটাকে আমি নেড়ে নিচ্ছি। লাল শাকটাকে এখন কেটে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের বাগানের লাল শাক। মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে। বড় বড় করে কেটে নেওয়া হয়েছে। এটা pretty big। আমাদের মলা মাছটা ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার এসেছে। And it smells nice। তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, এখন আমি লাল শাকটাকে দিয়ে দিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো লবণ। শাকটাকে আমি নেড়ে নিচ্ছি এখন। বাগানের টাটকা লাল শাক। এটা রান্না করতে এতটা সময় লাগবে না। একটু ঢেকে দিলাম। ঢাকনাটাকে আমি তুলে নিচ্ছি। অনেকটুকু পানি উঠেছে দেখুন। শাকটা দেখুন চিনিয়ে অল্প একটু হয়ে গেছে। ঢাকনাটা তুলে নিচ্ছি। পানিটা শুকিয়ে গেছে।
নরম হয়ে গেছে এটা। এখন ভাজা মাছটাকে দিয়ে দিচ্ছি। Mix it well. আপনারা এইভাবে মলাই মাছ দিয়ে লাল শাকের ভাজিটা রান্না করে খাবেন। এটা কিন্তু খেতে অনেক মজা, আপনারা ট্রাই না করলে বুঝবেন না। আমি আরও 2টা কাঁচামরিচ দিয়েছি। মলা মাছ দিয়ে লাল শাকের ভাজি আমাদের রেডি হয়ে গেছে। লাল শাক দিয়ে মলাই মাছ ভাজি আমাদের রেডি হয়ে গেছে। কালারটা অনেক সুন্দর এসেছে আর এটা খেতেও অনেক মজা হয়েছে। আপনারা এটা না ট্রাই করলে বুঝবেন না যে কত মজা হয়েছে। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। লাল শাক ভাজির সাথে আজকে ডাল রান্না করেছি। আজকের ওয়েদারটা অনেক গরম ছিল, তাই ভাবলাম যে একটু ডাল রান্না করি। And I try to keep everything really simple. Nothing too much, just light food today. আমাদের কাছে অল্প একটু মূলা শাক ছিল, সো ভাবলাম যে এটারও একটা ভাজি করে নিই আর আপনাদেরকে দেখাবো। এটাও শুকনো মরিচ দিয়ে দিয়েছি, এখন এটাকে ভেজে নিব। দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচামরিচ, একটু ভেজে নিচ্ছি। Smells really nice. Smells really good. এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এটাকে একটু ভেজে নিব। একটু ভেজে হালকা একটু ব্রাউনিশ করে নিব। মূলা শাকটাকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, লবণ আর পানি দিয়ে। এখন দিয়ে দিচ্ছি। আমাদের এখানের ওয়েদার একদিন ভালো একদিন খারাপ। আজকে অনেক গরম, তাই হালকা ঝাল ছাড়া কিছু রান্না করেছি। তো আজকে হালকা পাতলা খাওয়া হবে। আর একটু লবণ দিয়ে দিচ্ছি। আমাদের মূলা শাকের ভাজি অলরেডি তৈরি হয়ে গেছে। মূলা শাক ভাজি তৈরি করা হয়ে গেছে। খুবই সিম্পল অ্যান্ড ইজি টু মেক, দেখতেও সুন্দর হয়েছে। আজকের ওয়েদারটা অনেক গরম, তাই আজকে ভাজি রান্না করা হয়েছে। সো ফার্স্ট এখানে মূলা শাকের ভাজি, আর হচ্ছে এখানে মলাই মাছ আর লাল শাকের ভাজি, সাথে আজকে ডাল রান্না করা হয়েছে। আজকে সিম্পল খাবার খাবো। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, অ্যান্ড আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন যে আপনাদের কাছে কীরকম লেগেছে। সো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।